হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। কেমন আছেন আপনারা সবাই? ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কোন ইয়ারফোনের রিভিউ করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা একটি ফেমাস গেমিং ইয়ারফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, হুইচ ইজ Plextone G30। ইয়ারফোনটির আনবক্সিং, বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে ডিটেলস রিভিউ থাকছে এই ভিডিওতে। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই Plextone G30 ইয়ারফোনটি আমাদের কাছে পাঠিয়েছেন গ্যাজেট ট্র্যাকবিডি। গ্যাজেট ট্র্যাকবিডি একটি অনলাইন ভিত্তিক ট্রাস্টেড শপ। তাদের শপে আপনারা ইয়ারফোন ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। আর ইয়ারফোনটির প্রাইস ওঠানামা করে, তাই লেটেস্ট প্রাইস জানার জন্য তাদের ফেসবুক পেজে নক করতে পারেন। তাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে চেক করে নিতে পারেন। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট বিগিন। Plextone G30 এর প্যাকেজিংয়ের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন ফ্রন্ট সাইডে বড় করে লেখা রয়েছে G30 ডুয়েল মাইক্রোফোন গেমিং হেডসেট। এর আগেও একটি ভার্সন ছিল যেটির উপরে লেখা ছিল হ্যামারিং দ্য বেস, যেটাতে বেস খুব বেশি হওয়ার কারণে Plextone সেটাকে মডিফাই করে এই নতুন ইয়ারফোনটি বাজারে এনেছে। এর রাইট সাইডে কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং ব্যাক সাইডে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। এবার চলুন তাহলে ইয়ারফোনটি আনবক্সিং করা যাক। টু বি অনেস্ট, Plextone G30 এর আনবক্সিং এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। আনবক্সিং করলে আপনারা ইয়ারফোনটি এবং একটি পাউচ পেয়ে যাবেন। পাউচটির বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে। এই বাজেটের যে কোনো ইয়ারফোনের সাথে দেওয়া পাউচের সাথে কম্পেয়ার করলে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট। পাউচটি খুললে আপনারা প্রথমে একটি প্যাকেট পেয়ে যাবেন, যাতে কিছু ইউজফুল অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে। এতে 2 জোড়া সিলিকন ইয়ার ক্যাপস দেওয়া হয়েছে, 2 জোড়া ইয়ারবাডস দেওয়া হয়েছে এবং একটি ক্লিপ এবং একটি ছোটো ক্লিপ রয়েছে, যার সাহায্যে আপনারা ইয়ারফোনটির লেন্থকে কন্ট্রোল করতে পারবেন। নিচে আরেকটি প্যাকেট রয়েছে, যেখানে আপনারা 2টি কেবল পেয়ে যাবেন। একটি মোবাইল ছাড়া অন্যান্য ডিভাইস লাইক পিসি বা PS4 খেলার জন্য একটি কেবল দেওয়া হয়েছে এবং আরেকটি এক্সটেনশন কেবল দেওয়া হয়েছে, যার লেন্থ 1 মিটার। অর্থাৎ আপনি এটি লাগিয়ে ইয়ারফোনটিকে আরও 1 মিটার লম্বা করতে পারবেন, যেটা আপনার পিসিতে গেম খেলার সময় বেশ কাজে দিবে। অ্যান্ড লাস্টলি আপনারা পাউচে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। ভাই মোবাইল কিনলে এত বড় ইউজার ম্যানুয়াল দেয় না। সো ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ইয়ারফোনটিকে বের করে নিই। গ্রিন কালার দেখে হয়তো অনেকেরই খারাপ লাগছে, তবে আপনাদেরকে জানিয়ে রাখি Plextone G30 এর গ্রিন কালার ছাড়াও রেড এবং ব্ল্যাক কালার আরও 2টি কালার ভেরিয়েন্ট রয়েছে। সো কালার নিয়ে নো টেনশন। এবার ইয়ারফোনটির ডিজাইনের দিকে নজর দেওয়া যাক। ইয়ারফোনটির নিচে রয়েছে 3.5mm অডিও জ্যাক। স্যাডলি Plextone G30 এর কোনো টাইপ সি ভেরিয়েন্ট থাকছে না। আই গেস টাইপ সি ভেরিয়েন্টটা থাকলে আর একটু বেটার হতো। যাই হোক, 3.5mm অডিও জ্যাকটি এল শেপ এবং জ্যাক এবং কেবলের জয়েন্টটাকে Plextone খুব ভালোভাবে প্রোটেকশন দিয়েছে। Plextone কেবলটিকে অ্যান্টি ইলেকট্রোম্যাগনেটিক কেবল বলেছে। ফ্ল্যাট কেবল হওয়ার কারণে এটি টোটালি ট্যাঙ্গেল ফ্রি, অর্থাৎ পেঁচিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এবার এর কন্ট্রোল হাবের দিকে নজর দেওয়া যাক। এর কন্ট্রোল হাবটি বেশ বড় সড়ো। এর কন্ট্রোল হাবে একটি ডেডিকেটেড স্লাইডার ভলিউম কন্ট্রোলার দেওয়া হয়েছে এবং এর উপরে রয়েছে মাইক্রোফোন মিউট করার বাটন। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। ধরুন আপনি PUBG খেলছেন, এই সময় আপনার রুমে গার্ডিয়ান চলে আসলো এবং চিল্লাচিল্লি শুরু করলো, অবভিয়াসলি আপনার টিমমেটরা আপনার উপর হাসাহাসি করবে। সো এই মাইক্রোফোন মিউট করার বাটন আপনার বেশ কাজে দেবে। এছাড়াও কন্ট্রোল হাবের নিচে একটি কল রিসিভার বা মিউজিক পজ প্লের জন্য বাটন দেওয়া হয়েছে, যেটা আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড ফাইনালি লেটস টক অ্যাবাউট দ্য ইয়ারপিস অ্যান্ড দ্য ডিটাচেবল মাইক। অন্যান্য ইয়ারফোনগুলোতে ইয়ারপিসে একটু গেমিং অ্যাকসেন্ট দিয়ে এটাকে গেমিং হেডফোন বলে চালিয়ে দেওয়া হয়, বাট এই Plextone G30-তে ডিটাচেবল মাইক থাকার কারণে এটাকে একটা পিওর গেমিং ইয়ারফোন মনে হয়। এই ডিটাচেবল মাইকটির লেন্থ 10 সেন্টিমিটার এবং এটাকে আপনি যে কোনো দিকে বেন্ড করতে পারবেন। এই ডিটাচেবল মাইকটি কোনো কারণে যদি আপনার কাছ থেকে হারিয়ে যায়, তারপরে আপনারা গেমিংয়ের জন্য এটি ইউজ করতে পারবেন, কেননা কন্ট্রোল হাবের মধ্যে বিল্ট ইন মাইক দেওয়া রয়েছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য ইয়ারপিস। ইয়ারপিসগুলোর উপর দিকে একটি স্পাইডারের লোগো দেওয়া হয়েছে। এর ইয়ারপিসগুলোর ডিজাইনের মধ্যে একটা গেমিং ভাব রয়েছে। ইয়ারপিসগুলো প্লাস্টিক বিল্ড আর সাইজে বেশ বড়। কানে পড়লে ড্রাইভারগুলো বের হয়ে থাকে, তবে ইয়ার ক্যাপসগুলো থাকার কারণে এটি কানে খুব ভালোভাবে লেগে থাকে এবং সহজে খুলে আসে না। ফাইনালি লেটস টক অ্যাবাউট দ্য সাউন্ড কোয়ালিটি। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটি ডিটেচেবল মাইক থেকে রেকর্ড করা এবং টোটালি আনএডিটেড এবং নর্মাল কন্ডিশনে রেকর্ড করা, অর্থাৎ চারপাশে দরজা জানালা খোলা আছে এবং আমার মাথার উপরে ফ্যান ঘুরছে। আপনারা সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতেই পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন। এবার আমরা যদি এই ডিটেচেবল মাইকটি খুলে ফেলি, এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটি এর কন্ট্রোল হাবে থাকা মাইক থেকে রেকর্ড করা। সো দুইটার ডিফারেন্স আপনার কাছে কেমন মনে হচ্ছে তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ইয়ারফোনটিতে 10mm ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। সাউন্ড কোয়ালিটির জন্য PUBG টেস্ট করেছি। PUBGতে গান শটগুলো একদম ক্লিয়ার ছিল এবং এনিমির ফুড স্টেপগুলো একদম ক্লিয়ার শোনা যাচ্ছিল এবং এনিমির লোকেশন খুব সহজেই ট্র্যাক করা যাচ্ছিল। PUBG খেলে এটাতে বেশ মজা পেয়েছি। FREEFIRE টেস্ট করিনি, কারণ PUBG টেস্ট করলে সেখানে FREEFIRE টেস্ট করার কোনো জায়গা থাকে না। আপনি এটি চাইলে পিসিতেও ইউজ করতে পারবেন। পিসিতে ইউজ করার জন্য কেবল এবং এক্সটেন্ড কেবল দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে বলি ইয়ারফোনটি কেনা আপনাদের জন্য উচিত হবে কিনা। সত্যি বলতে মিউজিক শোনার জন্য অবশ্যই আমি আপনাদেরকে এই ইয়ারফোনটি সাজেস্ট করবো না, কারণ Plextone G30-তে মিউজিক শোনার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না।
আর যদিও এটা মিউজিক শোনার জন্য বানানো হয়নি, আপনারা যারা মোবাইল গেমিং করেন তাদের জন্য এই ইয়ারফোনটি আমি বলবো এই বাজেটে পারফেক্ট। মোবাইলে যে কোনো মাল্টিপ্লেয়ার গেম লাইক ফ্রি ফায়ার, পাবজি আর কল অফ ডিউটি খেলার জন্য, বিশেষ করে এই ডিটাচেবল মাইকটির জন্য 1500 টাকার বাজেটে আমার মনে হয় এটি তাদের জন্য বেস্ট চয়েস হবে। তো এই ছিল আজকের রিভিউ। আশা করছি রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টার্ন অন নোটিফিকেশনস। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।